ম্যাচের পরে রিঙ্কুকে চড় মারলেন কুলদীপ। কি ঘটেছিল মাঠে আসুন পুরোটা জেনে নিই। আইপিএল মানেই উত্তেজনা, ব্যাট ও বলে রোমাঞ্চ, আর কখনো কখনো মাঠের বাইরেও ঘটে যায় এমন কিছু ঘটনা যা সকলকে চমকে দেয়। ঠিক তেমনই ঘটল দিল্লি বনাম কেকেআর ম্যাচের পরে, যখন কেকেআরের রিঙ্কু সিংকে চড় মারলেন দিল্লির কুলদীপ যাদব। কিন্তু এটা কি মজা করেছিল নাকি এর পেছনে লুকিয়ে অন্য কিছু? চলুন গোটা ব্যাপারটা খুলে বলি আপনাদের। প্রথমে খেলার গল্পটা একটু বলি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কেকেআর ব্যাট করে তোলে 204 রান। গুরবাজ নারায়ণ রাহানের অঙ্গক্রিস প্রত্যেকেই অবদান রাখলেন। রিঙ্কুও খেলেছেন সুন্দর একটা ইনিংস। জবাবে দিল্লি 190 রানে থামে। ফ্যাব ডুপ্লেসি লড়াই চালান, কিন্তু নারায়ণের ম্যাজিক স্পেলে খেলা ঘুরে যায়। 14 রানে জিতে মাঠ ছাড়ে কেকেআর। ম্যাচের পর যেমনটা হয়, দুই দলের খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন। একই সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের দুই ক্রিকেটার রিঙ্কু সিং আর কুলদীপ যাদব। রিঙ্কু তো জয় নিয়ে দারুণ খুশি, হাসছিলেন। হঠাৎ কি হলো, কুলদীপ শটান চড় মেরে বসলেন রিঙ্কুকে। ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনাটা। দেখে মনে হচ্ছিল কুলদীপ হয়তো মজা করেই চড়টা মেরেছিলেন। হয়তো রিঙ্কুর হাসি মুখ দেখে একটু মজার ছলে এমনটা করেন, কিন্তু রিঙ্কুর মুখের ভাব বলে দিচ্ছিল তিনি বিষয়টা মোটেও ভালোভাবে নেননি। কিছুটা হতভম্ব হয়েছিলেন। পরে কারোর সঙ্গে কিছু একটা বলছিলেন। এমন সময় আবার একজন তাকে চড় মারতে যাচ্ছিলেন, যদিও ভিডিওতে বোঝা যায়নি সে কে। এই ঘটনার পর অনেকেরই মনে পড়েছে 2008 সালে সেই বিখ্যাত মুহূর্ত, যখন মুম্বাইয়ের হরভজন সিং মাঠে চড় মেরেছিলেন শ্রীশান্তকে। শ্রীশান্ত কেঁদে ফেলেছিলেন। সেই ঘটনায় হরভজনকে সাসপেন্ড করা হয়, যদিও পরে তিনি দুঃখ প্রকাশ করেন বহুবার। তবে রিঙ্কু ও কুলদীপের এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ ওঠেনি। কেকেআর বা রিঙ্কু কেউই কিছু বলেনি। হয়তো ব্যাপারটা সত্যিই মজার ছলেই ছিল, কিন্তু এই ঘটনায় একদম না ভেবেও পারা যায় না। আপনারা কি মনে করেন, কুলদীপ মজা করে করেছিলেন, না রিঙ্কু সত্যিই অপমানিত বোধ করছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।